এই ভিডিওটা হলো পুজোর দিনের বিকেলের ভিডিও, যেখানে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঢাকি এবং আরও যারা রয়েছে তারা হচ্ছে ঠাকুর আনতে গিয়েছে, প্রতিমা আনতে গিয়েছে। আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি। আমরা জগা আঙ্কেলের যে কুমোরটুলি রয়েছে সেখান থেকে প্রতিমা আমাদের প্রত্যেক বছর, মানে যবের থেকে আমার জ্ঞান হয়েছে তবের থেকে আমি দেখছি যে জগা আঙ্কেলের কাছ থেকে প্রতিমা নেওয়া হয়। কারণ আমি যতদূর জানি ইসলামপুরের যেটা মূর্তি খুব ভালো, মুখ যে আর কত সুন্দর এবং মায়া ভরা মুখ থাকে, সেটা কিন্তু জগা আঙ্কেলেরই হয়। তো ওখান থেকেই নিয়ে আসা হয় আমাদের প্রত্যেক বছর। এবার আর একটাও নতুন জিনিস রয়েছে, প্রত্যেক বছর মাকে গরদের শাড়ি পরানো হয়, এবার পরানো হয়েছিল বেনারসি। দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে দেখতে। ধীরে ধীরে এগিয়ে আসছে বাড়ির দিকে, বাড়ির রাস্তাতে চলে এসেছে প্রতিমা। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই মা বাড়ির গেটে প্রবেশ করছে। ধীরে ধীরে যে সমস্ত মানুষজনরা রয়েছে তারা হেল্প করছে, যারা হচ্ছে ভ্যানের যে সমস্ত চালকরা রয়েছে, যারা হচ্ছে প্রতিমার কুমোরটুলির ওখান থেকেই আসে, তারা হেল্প করে প্রত্যেক বছরই। কারণ এত বড় প্রতিমা তো আর আমরা ওঠানামা করাতে পারবো না, তার জন্য তাদেরকেই হায়ার করা হয়, আর তারাই আসে। এবং দেখতে পাচ্ছ যে ঠাকুর মেন গেট দিয়ে, আমাদের দুটো গেট দিয়ে ঢুকছে, মেন গেট দিয়ে, বড় গেট দিয়ে ঢুকছে, কারণ এই গেট দিয়ে ঢোকানোর কথা। তো প্রতিমা ইতিমধ্যেই বাড়িতে প্রবেশ করে গেছে। একটা বাড়িতে আলাদাই পরিবেশ, চারি সাইডে পুজো পুজো ভাব। তো যে দিনের অপেক্ষা আমরা 365 দিন করি, সেই দিনটি চলে এসেছে, আজকের দিনটি। তো খুবই ভালো লাগছে। সবাই দেখতে পাচ্ছ যে চার সাইডে এত সব আলোয় আলোকিত, প্লাস এত লোকজন, এত একটা আনন্দের ছায়া চার সাইডে পড়ে রয়েছে। মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়িতে নিয়ম রয়েছে, ঠাম্মা বড় যেহেতু, তাই সেই আগে প্রণাম করবে, তারপর মা বরণ করবে। তো ঠাম্মা প্রণাম করে নিচ্ছে ইতিমধ্যেই। তার পাশাপাশি মা তার বরণ পর্ব সারছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর মায়ের হাতে হাতে আমি হেল্প করে দিচ্ছি, কারণ অনেক কিছু আয়োজন থাকে, চালনবাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেগুলো রিচুয়ালস থাকে, সেগুলো প্রথমে কি দিয়ে বরণ করছে না করছে সমস্ত কিছু মায়ের হাতের সামনে আমি এগিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বরণ করার জন্য সমস্ত জিনিসগুলো হাতে তৈরি করা হয়েছিল, সে সমস্ত জিনিসগুলো দিয়ে বরণ করবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে আমি চেষ্টা করি তোমাদেরকে ছোটো ছোটো রিচুয়ালসগুলো দেখানো। দেখতে পাচ্ছি মা কত সুন্দরভাবে বরণ করছে, এক এক করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমাদের বাড়ির ঠাকুর বরণ করা হয়। চার সাইডটা কত সুন্দর একটা পরিবেশ, চার সাইডে উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি, প্লাস ঢাকের একটা আলাদাই বাদ্যি আছে। তো খুব সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে, পুজো পুজো ভাব একটা আলাদাই রকম লাগছে। যে যতদিন আমরা ওয়েট করে থাকি আজকের দিনটার জন্য, কারণ যত কালী পুজো হোক বা আদার্স যে দুর্গা পুজো যেগুলো হয়, সেগুলো শেষ হওয়ার পরেও তাও আমাদের বাড়িতে সবার মনে থাকে যে না, এখনও পুজো শেষ হয়নি, কারণ বাড়ির পুজো এখনও বাকি আছে।
তো তার জন্যই খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যেক বছরই এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি, যে এই দিনটি হলো আজকের দিনটি। দেখতে পাচ্ছ মা চালন বাতি দিয়ে বরণ করে নিচ্ছে। আমি সেটাই বলছি তোমাদেরকে, যে আমি বাড়ির প্রত্যেকটা রিচুয়ালস, ছোটো ছোটো রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যে কি কি হয় আমাদের বাড়িতে। কারণ আমাদের এটা হলো বৈষ্ণব মতে পুজো হয়, তো অনেক রকমের কালী পুজো হয়, বাট আমাদের এই কালী হলো বৈষ্ণব মতে যে পুজোটা হয়, সেটা আমাদের কালী, কৃষ্ণ কালী যেটাকে বলে সেটা। তো মা দেখতে পাচ্ছ বরণ করে নেওয়ার পর প্রণাম করে নিচ্ছে। তো এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, এবং পরের ভ্লগ আবার তাড়াতাড়ি আসছে। আজকের জন্য এখানেই ইতি, টাটা।